আল্লাহ নবী বলছেন ফাকাদ আখতা তরিকাল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতের রাস্তাটাই ভুলে গেল। দরুদ শরীফ ভুলে যাওয়া মানে জান্নাতের রাস্তা ভুলে যাওয়া। এই জায়গায় এই জান্নাতের বাগানে এসেছি চিরস্থায়ী পরকালীন জান্নাতকে ভুলে যাওয়ার জন্য না স্মরণে রাখার জন্য? আমি জিজ্ঞেস করেছি আপনাদের। তো সেই জান্নাত ভুলে যেতে চাই না, সে রাস্তা স্মরণে রাখতে চাই। স্মরণে রাখার জন্য করণীয় হলো দরুদ শরীফটা স্মরণে রাখা। দরুদ শরীফ কখন স্মরণে থাকবে? যখন সেটার অনুশীলন করবেন, প্র্যাকটিস করবেন, অভ্যাস রাখবেন। সেই দরুদ শরীফ চর্চা রাখতে হবে। আজকে তেলাওয়াত করব মুহাব্বতে, উচ্চ আওয়াজে, আন্তরিকতার সাথে। একটু আওয়াজটা দেখে নেব। নারে তাকবীর। আওয়াজ অনেক বাড়াতে হবে। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিজ জামান, দাদা পীরের হক সিলসিলা, বিশ্বনবী দিবস। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজ যেন বজায় থাকে, কমে না যায়। বজায় রেখে মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা সৃষ্টির শ্রেষ্ঠ তুমি কি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি কি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টি মাঝে নাহি কেহো, সৃষ্টি মাঝে নাহি কেহো তোমার সমতুল। তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কবুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلوا لا إله إلا الله، لا إله إلا الله। এই উঠবি তো, এই সামনে সামনে সামনেটায় আবার ঘিস যাচ্ছে, উঠে সামনেটায় রে। এইখানে এইখানে এই এক জায়গায় নয়, আলাদা জায়গায়, দূরে দূরে। তোমরা আলাদা জিনিস সব। আজকে ভুল করে জান্নাতের বাগানে ঢুকে পড়েছ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার দিন দরদি নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, দূর দূরান্তে পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা মহিলা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদের নসিবকে বড় করেছেন। আজকের আমাদের মতো গুনাহগারগুলোর মাধ্যমে বহুদিন পর, প্রায় 5টা বছর, তাই তো নাকি, পূর্বে এ গ্রামে মাহফিল হতো, মাঝখানে 5টা বছর কোনো কারণবশত কায়েম করা সম্ভব হয়নি। একটা দুটো নেই, অনেকগুলো কারণই ছিল, তো সম্ভব হয়নি। এই বাবু একটুখানি তোমরা বেশিক্ষণ বকবনি, আমি একটু ওর মুখে নাই, তুমি তোমার মুখে হাত দাও, হ্যাঁ তাহলেই হবে। অপরের মুখ বন্ধ করার থেকে নিজেরটা বন্ধ করলেই হয়ে যায় না? তো দীর্ঘ 5টা বছর পরে আল্লাহ আমাদের মতো গুনাহগারগুলোর মাধ্যমে একটা জান্নাতের বাগান কায়েম করালেন। আর সেই জান্নাতের বাগানে আমাদেরকে বাছাই করে পছন্দ করে জায়গা দিয়েছেন। এখনো পর্যন্ত সেই মাহফিলে আমাদের জায়গা দিয়ে টিকিয়ে রেখেছেন। তাই সকলে শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে আল্লাহর তারিফ করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ, উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। অদম গুনাহগার এসেছি আপনার দাদা পীরের আওলাদ হিসাবে। খুব সংক্ষেপে দুটো কথা আলোচনা। জলসা ওয়াজ নসিহতের মাহফিল মাশাআল্লাহ অনেক হয় আশেপাশে, আপনারা সেখানে যান, আমরাও যাই। সে মাহফিলগুলোতে আমরা আমাদের মূল্যবান সম্পদ সময়টা খরচ করি। জি হ্যাঁ, এই সময় সবচেয়ে মূল্যবান আমাদের কাছে, কেননা এটা জমিয়ে রাখা যায় না, আটকে রাখা যায় না, এটা বাড়িয়ে নেওয়াও যায় না, একেবারে নির্দিষ্ট। এ কারণে এটা মূল্যবান। আর আমরা এই মাহফিলগুলোতে এসে একটা মূল্যবান সম্পদ অর্জনও করি, অনেকগুলো মূল্যবান সম্পদ অর্জন করি। তার মধ্যে একটা হলো ইলম, জ্ঞান। দোয়া চাই আল্লাহ এই অর্জিত জ্ঞান অনুযায়ী আমাদের আমালে তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে বলি না আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষেপে দুটো আলোচনা। আজকে আল্লাহ এই মাহফিল কায়েম করিয়েছেন, কত সুন্দর সাজানো হয়েছে, আমরা এসে বসেছি। তবে মনে রাখবেন, এই মাহফিলগুলো হঠাৎ করে কায়েম হয়ে যায়নি। আপনার আমার এলাকায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, জলসা হচ্ছে, এগুলো হঠাৎ করে হয়নি। এগুলোর পেছনে মেহনত আছে, পরিশ্রম আছে, ত্যাগ স্বীকার আছে, কুরবানি আছে, অনেক শাহাদাতের বিনিময়ে আমরা এগুলো পেয়েছি। কেন বলছি? আপনি জলসা দিয়েছেন, বলবেন হুজুর আমরা তো নিজেরা চাঁদা তুলে জলসা দিলাম। তো এখানে মেহনত তো আমাদের, অন্য কারো তো মেহনত নয়। সত্যি কি অন্য কারো মেহনত আছে? জি, আমরা জলসা দেওয়া শিখলাম কোথা থেকে? জলসা দেওয়ার আইডিয়াটা আমাদেরকে দিল, তাদের মেহনতের কথা বলছি আমি। আমরা তো আজকে চাঁদা তুলে জলসা না দিয়ে অন্য কিছু তো দিতে পারতাম। আমার আপনার এলাকায় মসজিদ আছে, আমরা আমাদের আব্বা দাদু চাচা তারা সব চাঁদা তুলে মসজিদ বানিয়েছে, কথা ঠিক না ভুল গো? তারা মসজিদ কেন বানালো? অন্য কিছু তো বানাতে পারতো, অন্য কোনো উপাসনালয় বা অন্য কোনো ইবাদত খানা তারা বানাতে পারতো, কিন্তু ওই মসজিদটা, পার্টিকুলার মসজিদটাই তারা কেন বানালেন? তাহলে মসজিদ বানানোর প্রয়োজনীয়তা অনুভব করেছেন। যে জ্ঞানে মসজিদ বানানোর প্রয়োজনীয়তা অনুভব করেছেন, ওই জ্ঞানটা আমাদের কারা দিল? কারা দিয়েছে? আল্লাহর ওলি বান্দাগণেরা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কেননা ইসলামের জন্ম আমার ভারতে হয়নি, ইসলামের জন্ম আরবে, কথা ঠিক না ভুলগো? আরবের মরুভূমির মাঝখানে ছোট্ট একটা নগরী আছে, নগরীটির নাম হলো মক্কা। আমার নবী আখেরি নবী হিসাবে তশরিফ আনলেন, আর ওই মক্কা নগরীতে আল্লাহর একত্ববাদের কালেমাকে, ইসলামকে প্রতিষ্ঠা করলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? শেষ নবী হিসাবে, প্রথম নবী হিসাবে নয়। আপনারা নিশ্চয়ই মোবাইলে ঘেঁটেছেন, দেখেছেন, গত কয়েকদিন আগে আমারই পশ্চিমবঙ্গের কোনো এক নাস্তিক নেতা বক্তব্য দিতে গিয়ে বলেছে ইসলাম হচ্ছে সবচেয়ে শেষে এসেছে। শুনেছেন কি কথাটা? ইসলাম সবচেয়ে শেষে এসেছে, যার কারণে ইসলাম হচ্ছে সবচেয়ে আধুনিক একটা ধর্ম। সে আরো কথা বলেছে ওখানে বলেছে যে মুহাম্মদ এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে মানুষের অন্তর জয় করতে চেয়েছিল। এগুলো শুনেছেন মনে হয়। বড় দুঃখ লাগে, কিছু কথা বলতে গেলে যে বিষয়ে কথা বলছি ওই বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়। কোনো বিষয়ে যদি আমার জ্ঞান না থাকে, সে বিষয়ে আমার মুখ খোলাটা মূর্খমি হবে, অজ্ঞতার পরিচয় দেবো আমি। বড় দুঃখ লাগে। আর অনেক কথা বলেছে যে ইসলাম
প্রথম মাযহাব হিসাবে প্রকাশিত হয়েছে, পরে এটা ধর্মে পরিণত হয়েছে, রূপান্তরিত হয়েছে। আচ্ছা বলেন তো, ইসলাম সবচেয়ে শেষে এসেছে কি? ইসলাম তো সবচেয়ে পুরনো ধর্ম, কথা ঠিক না ভুলগো? জি হ্যাঁ, ইসলাম সবচেয়ে পুরনো এবং সবচেয়ে আধুনিক একটা ধর্ম। একবার জোরে হয় না সুবহান। আমার নবী তো ইসলামের প্রথম নবী নন, তার আগে 1,24,000 ইখতিলাফে 2,24,000 নবী রাসূল পয়গম্বর, কথা ঠিক না ভুল? প্রথম নবী, সৃষ্টির প্রথম মানব, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তিনি দুনিয়ার জমিনে তশরীফ আনলেন, ওই একত্ববাদের কালেমারই প্রচার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তারপরে যত নবী রাসূল এসেছেন, পয়গম্বর এসেছেন, তারা সকলে এই একই কালেমার প্রচার করেছেন। ঈসা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবীও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা নবী একত্ববাদের প্রচার করেছেন, একত্ববাদকে ছড়িয়ে দিয়েছেন। আমার নবী আখেরি নবী হিসাবে একেবারে স্টাম্প মেরে দিলেন, সিলমোহর লাগিয়ে দিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ওখান থেকে মদিনায় গেলেন, ইসলাম মদিনায় ছড়িয়ে গেল। ওখান থেকে ভারতে এলেন, ইসলাম ছড়িয়ে গেল। এখান থেকে আমেরিকায় গেলেন, ইসলাম ছড়িয়ে গেল। কথা ঠিক না ভুল? সবাই মিলে বলে ভুল। ভুল। আমার নবী আমেরিকায় গিয়েছিলেন, ভারতে এসেছিলেন, জাপানে, চীনে, কাতারে, কথা বলেন না কেন? জানি তো। তাহলে ইসলাম গেল কি করে? আজকে পৃথিবীর এমন একটা দেশ নাই যে দেশে আল্লাহর ইসলাম নাই, কথা ঠিক না ভুল গো? গেল কি করে? আমার ভারতবর্ষে ইসলাম এলো কি করে? এই প্রশ্নের জবাবগুলো আজকের দিনে আমাদের জানা জরুরি হয়ে পড়েছে। কেননা আমাদের বাড়ির যুবকগুলো, বিশেষ করে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, এই যুবকগুলো না একটু যুক্তিটা পছন্দ করে, রেফারেন্স দেওয়া বক্তব্য, উদ্ধৃতি দেওয়া বক্তব্যকে এরা একটু বেশি পছন্দ করে। তো যখন মোবাইলে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কিংবা ইউটিউবে ওই কোট পড়া, টাই লাগানো, বুট পড়া, প্যান্ট পড়া বক্তার বক্তব্য শুনে তাদের রেফারেন্স দেওয়া, তাদের উদাহরণ দেওয়া দেখে না আমাদের বাড়ির ছেলেগুলো একটু তাদের প্রতি দুর্বল হয়ে যায়, ফ্যান হয়ে যায়। কথা ঠিক বলছি না ভুল গো? গলে যায়। এই মনে রেখো, তুমি যার বক্তব্য শুনে আজকের ফ্যান হয়ে যাচ্ছ, সে কিংবা তার বাপ কিংবা তার দাদু কিংবা পরদাদু তোমার কাছে ইসলামটা পৌঁছে দেয়নি। হ্যাঁ, তারা একটা কাজ করেছে। কি কাজ করেছে বলবো? ইসলামটা পৌঁছে দিয়েছে আমাদের কাছে অন্য কেউ। এরা পৌঁছায়নি, অন্য কেউ পৌঁছে দিয়েছে। আর এরা ওই পৌঁছে দেওয়া ইসলামে ঢুকে গেছে, সুসুর করে ঢুকে গিয়ে বেটাগুলো ঝগড়া লাগিয়ে দিয়েছে, ফাটল সৃষ্টি করেছে। কখনো বা নামাজকে ইস্যু করে আলাদা একটা দল বানিয়ে মসজিদ দখল করেছে, কখনো বা নামাজ পড়ার তরিকাকে ইস্যু করে দল বানিয়েছে, কখনো বা আকীদাকে ইস্যু করে আলাদা দল বানিয়েছে। এরা ভাগ করেছে, ইসলাম পৌঁছে দেয়নি। তাহলে প্রশ্ন, ইসলাম কারা পৌঁছে দিল? এটা জানা দরকার আছে। কেননা আজকে দিনে আপনি যত দল দেখেন, আপনার এলাকার আশেপাশে এলাকায় অনেক রকমের ধর্মীয় দল উঠেছে, কথা ঠিক না ভুল গো? ঠিক করে বলেন তো, আজ থেকে 200 বছর আগে আমাদের পূর্বপুরুষেরা এই দলগুলোর মধ্য থেকে একটা দলেরও নাম শুনেছিল? কেন শুনেনি? কারণ তখন জন্ম হয়নি দলগুলোর। জন্ম হলে তবে নামকরণ হবে, তবে নাম শুনবো। জন্মই হয়নি তো নাম শুনবেন কি করে? তাহলে এটা পরিষ্কার বোঝা গেল যে এই দলগুলো নতুন, নব আবিষ্কৃত দল, কথা ঠিক না ভুল গো? নতুন জন্ম নেওয়া দল। কার বয়স 95 বছর, কার 100 বছর, 120 বছর, টেনে হিচড়ে 160 বছর। তবু আমি বাড়িয়ে বললাম 200 বছর। 200 বছর পিছনে গেলে এদের কোনো অস্তিত্ব নেই, ইতিহাস নেই। তবে হ্যাঁ, এই আল্লাহর জমিনে একটা দল গোড়া থেকে আজও পর্যন্ত আল্লাহ জিন্দা রেখেছেন। দলটা হক দল, সত্য দল, নাজি দল, নাজাত প্রাপ্ত দল। দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। একবার জোরে হয় না সুবহান। এই দলটা ছাড়া
কোনো দল গোড়া থেকে আজ পর্যন্ত নেই, সব নতুন জন্ম নেওয়া। কথা খারাপ লাগলে মনে হচ্ছে, বাকিদের কোনো ইতিহাস নেই। আমি একদম ডাইরেক্ট বলে যাচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ নবীর হাদিস, মা আনা ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবায়ে কিরামদের দল, এই দলটাই তো জান্নাতি দল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর এই দলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। যেদিন এই দলটা মিটে যাবে, হক মিটে যাওয়ার কারণে আল্লাহ দুনিয়াকেও ধ্বংস করে দেবেন। আমি আপনি খুশনসিব যে আল্লাহ আপনাকে আমাকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী করে পাঠিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, এখনো কিন্তু জবাব আসেনি যে ইসলাম এলো কি করে। এ বিষয়ে আমি বেশ কিছু জায়গায় আলোচনা করেছি, একটু বলে নেবো নাকি? ইসলাম এলো কি করে, কারা আনলো? ইসলাম এসেছে উড়োজাহাজে, তাই তো নাকি? পানির জাহাজে, ট্রেনে, উটের পিঠে, বাসে, ঘোড়ার পিঠে। তো এলো কি করে রে বাবু? আজকে হাজার হাজার মুসলমান মাথায় টুপি দিয়ে কোথা থেকে এলো? জি হ্যাঁ, ইসলাম আমাদের অনেকে ধারণা গরিবে নামাজ হুজুর প্রথম এনেছেন, কিন্তু ধারণাটা আবার সঠিক নয়। ইসলাম আমার দেশে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই পৌঁছে গিয়েছে সাহাবে کرام হুজুরগণের হাত ধরে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছেন সাহাবে کرام হুজুরগণেরা, তাবেঈন হুজুরগণেরা, তবে তাবেঈন, আইম্মা মুস্তাহিদিন, মুফাসসিরিন, মুআখিরিন, আউলে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমাদের পীর ও মুর্শিদ হুজুর কেবলাগণেরা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তাদের মেহনতটা কম ছিল না, অনেক কঠিন পরিশ্রম করেছেন তারা, অনেক মেহনতের বিনিময়ে তবে আজকের এই পরিবেশ আমরা পেয়েছি। জি হ্যাঁ, গরিবে নামাজ হুজুর কম কষ্ট করেননি, অন্যান্য আল্লাহর ওলি বান্দারা কম মেহনত করেননি। আপনার জানা আছে গরিবে নামাজ হুজুর যখন তশরিফ আনলেন, হুজুরকে তুলে দেওয়া হয়েছিল, বসতে দেওয়া হয়নি। মনে আছে না নেই? হুজুর বললেন কি, কেন গো? বলছে আমাদের উট বসবে, রাজার উট, বিশাল ব্যাপার। কার উট? রাজার উট, ব্যাপারই আলাদা। হুজুর বললেন, খাদেমদের বললেন, বাবা চলে এসো, উটগুলোকে বসতে দাও। উটগুলো বসবে গো? উটগুলো বসেছিল আর উঠেছিল, কেননা হুজুর বসতে বলেছেন, উঠতে বলেননি। বুঝতে পেরে গেল ভুল হয়ে গেছে, সুরসুর করে গিয়ে বলল, বাবা আমাদের মাফ করে দিন। গরিবে নামাজ মাফ করে দিলেন। একটা চাবুক মারতে হলো না, উটগুলো নিজে থেকে উঠে দাঁড়িয়ে গেল। জোরে হয় না সুবহানাল্লাহ। মনে আছে তো নাকি ভুলে গেছেন? পাথর ছুঁড়লো, অনেকে পাথরটা দেখেও এসেছেন না, কথা বলে না কেন? আজকে সেই গরিবে নামাজের মাজারে কামড় বসাতে যাচ্ছে, সেই গরিবে নামাজের মাজারে শাবল মারবে। এই সব জায়গায় কামড় দিতে যেউনি, দাঁত খুঁজে পাবে না। সব জায়গায় আনাড়িপনা করুনি। মনে রেখো, যার মাজারে কামড় বসাতে যাচ্ছ তিনি কোনো আম মানুষ নন, ভারতবর্ষের সাধারণ কেউ নন। আল্লাহ তাকে হিন্দুস্তানের শাহেনশাহ, শাহেনশাদের শাহেনশাহ বানিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। মুঘল আমলের যত রাজা বাদশা ছিল, শাহেনশাহ ছিল, সমস্যায় পড়েছে, কোথায় যাবে? ওই গরিবে নামাজের দরবারে গিয়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চাইল, আল্লাহ আমার গরিবে নামাজের খাতিরে দোয়াকে কবুল করে তাদের মুশকিলকে আসান করে দিলেন। তখন তারা পীরের দরবারে একটু খেদমত করতে চাইল। কি করব? একটা মসজিদ বানিয়ে দিল, একটা গেট বানিয়ে দিল। শাহজাহানি মসজিদ আপনারা দেখেছেন তো নাকি? আজমিরে গিয়েছেন কারা? একটু হাত তুলবেন তো। আজমির শরীফ, মাশাআল্লাহ, ওখানে শাহজাহানি মসজিদ আছে না? হ্যাঁ, কে বানিয়েছে? পাড়ার ছেলে শাহজাহান বানিয়ে দিয়েছে নাকি? বাদশাহ শাহজাহান বানিয়ে দিয়েছে, একদম মাজারের পাশে। সুন্দর সুন্দর গেট দেখেন, কোন বাদশাহ তারা বানিয়ে দিয়েছে। অতঃপর কিছু মানুষের পছন্দ হলো না, কিছু মানুষের অন্তরে বিদ্বেষ ছিল, হিংসা ছিল, কিছু মানুষের অন্তরে বিষ ছিল। তো এদের রাজত্ব মেনে নিতে পারলো না। এই টুপিওয়ালা দাড়িওয়ালা গুলো রাজত্ব করবে, এদের রাজত্বটা পছন্দ হলো না। এদেরকে গদি থেকে নামাতে হবে। এদেরকে নামাতে গিয়ে দেশটাকে পরাধীন করে দিল। ব্রিটিশ চলে এলো। জি হ্যাঁ, ব্রিটিশ আসার পরে দেখি ব্রিটিশ সরকারের আমলা গামলাগুলো ওই গরিবে নামাজের দরবারে হাজিরা দেয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। অতঃপর অনেক মেহনতের পরে, অনেক স্বাধীনতার পরে, মানে মেহনতের পরে আল্লাহ স্বাধীনতা দিলেন। আমরা স্বাধীন হলাম। স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমলা গামলা, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি
আজও পর্যন্ত ওই গরিবের নামাজের দোয়া নিতে যায়। একবার জোরে হয় না? ঠিকঠাক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তো তিনি হলেন না শাহেনশাদের শাহেনশাহ। আজকের যারা শাহেনশাগিরি দেখায় সবকটা ওই গরিবের নামাজের দরবারেই গিয়ে চুপ করে বসে। জি হ্যাঁ, সব জায়গায় আনাড়িপোনা করতে নেই, সব জায়গায় সাবল মারতে যেও নি। মনে রেখো, সেই দিনে একটা মসজিদে সাবল মেরেছিল। কটা মসজিদে মনে আছে তো নামটা? যে ব্যক্তিটা প্রথম সাবল মারলো, আল্লাহ ওই একটা ব্যক্তিকে দিয়ে এই জমিনে 100টা মসজিদ বানিয়ে নিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ? গেল কটা? আর আল্লাহ বানিয়ে নিলেন কটা? লাভ হলো না লস হলো? কথা বলে না কেন? হ্যাঁ, খোঁচা মেরুনি। যখনই ইসলামকে কেউ খোঁচা মেরেছে, ইসলামের লাভ হয়েছে, আল্লাহ ইসলামকে বাড়িয়ে দিয়েছেন। আবু জেহেল খোঁচা মেরেছিল, আল্লাহ ইসলামকে বাড়িয়ে দিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আজও যখন আমার নবীর শানে কেউ গুস্তাখি করে, ইসলামে খোঁচা মারে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিআদবি করে, প্রকাশ্য দিবালোকে টকশোতে কথা বলতে বলতে যখন চরিত্র নিয়ে টানা হিচড়া করে, তখন আমরা প্রতিবাদ করি না করিনি গো? হ্যাঁ, আচ্ছা কে কে ওই আমার নবীর শানে গুস্তাখি করেছিল প্রকাশ্য দিবালোকে? নাম জানেন তো নাকি? নূপুর শর্মা। ওই ইস্যুতে যারা যারা প্রতিবাদ করেছিলেন একটু হাত তোলেন, আমি আপনাদের মুখগুলো দেখব। একটা দরকার আছে তো। বাকিগুলো কি করছিলেন তখন? মুড়ি ভাজা খাচ্ছিলেন? হ্যাঁ, একটু হাত তুলে রাখেন, বাকিগুলোর জন্য জবাব হবে তো। বাকিগুলো কি করছিলেন? কিসের মার খাচ্ছিলেন তখন? লজ্জা লাগে না? যারা হাত তুলেছেন তাদেরকে কথা বলিনি আমি, যারা হাত তুলেনি তাদের বলছি, লজ্জা লাগে না? আজকে মুসলমান সেজে এসে বসে আছো, এটা পেলে কার ওসিলায়? তাহলে যে নবীর ওসিলায় তুমি পেয়েছো, সেই নবীর শানে গুস্তাখি করেছে, তুমি কি হাওয়া খাচ্ছিলে? এসির হাওয়া? ঝামেলা মনে হচ্ছিল? নির্লজ্জ মুসলমান, হাত নামান। এর চেয়ে বেশি বলবো নাকি? আবার দরকার ছিল এভাবে বলা, এভাবে বলাটা দরকার ছিল। বড় দুঃখ লাগে আজকের দিনে অবস্থা দেখেন, ঘরে বসে বসে হাওয়া খেচ্ছে, আমার নবীর শানে গুস্তাখি করেছে, ইনি বলছে ঝামেলায় যাসনি রে, তোমার কাছে ঝামেলা মনে হচ্ছে? তুমি যেটা করছো ওটা ঝামেলা। সংসারের কাজে দৌড়চ্ছি, ওটা কাজ না ঝামেলা? কথা বলেন, ওটা ঝামেলা। তুমি যেটা করছো, ওই খাওয়া দাওয়া নিজের পেট পুরানোর জন্য যেটা করছো, আমি ওটাকে ঝামেলা বলছি। আমার নবীর মহাব্বতে যদি যেতে না পারলে কিসের মুসলমান তুমি? যাক, একটু কড়া বলা হয়ে যাচ্ছে, বেশি কড়া বলতে চাইনি, সতর্কতা অবলম্বন করেন। তো আজও যখন আমার নবীর শানে গুস্তাখি করে, আমরা রাস্তায় নামি আন্দোলন করি, যখন আমরা প্রতিবাদ করি, শিক্ষিত সমাজ তখন জানতে চায় এই মুহাম্মদটা কে। এই কারা চিন্তা